পাঁপড়, সয়াবিন, ডিম আর আলু এই ৪ টে জিনিস একসঙ্গে দিলে কেমন হয়? চলুন আজ বানিয়ে দেখি একদম অন্যরকম স্বাদের পাঁপড়, সয়াবিন আর ডিমের একটা তরকারি। এই রান্নার জন্য লাগবে আলু, ডিম, সয়াবিন, পাঁপড় আর কিছু সাধারণ মশলা। প্রথমে পাঁপড়টা ছোট টুকরো করে হালকা ভেজে আলাদা করে রেখে দেব। এবার দুটো ডিম ফেটিয়ে নিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এখন সয়াবিনটার মধ্যে ফুটন্ত গরম জল ঢেলে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এতে সামান্য লবণ দিয়ে দেব। এখন ভেজানো সয়াবিন থেকে চিপে চিপে জল বের করে নিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। এবার মশলা তৈরি করার পালা। কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সুন্দর বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেব আদা। আদাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব রসুন। এতে কিছুটা জল দিয়ে দিলাম যাতে এটা কড়াইতে লেগে না যায়। রসুনের থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। সঙ্গে সামান্য লবণ দিয়ে সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো ভালোভাবে মিশে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলা যাতে কড়াইয়ে লেগে না যায় তাই একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষে যখন সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে হবে আমাদের মশলা তৈরি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলু ও সয়াবিনের গায়ে সুন্দর করে লেগে যায়। মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায় তাই আবারও কিছুটা জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় ২ বাটি জল। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। এবার এটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু আর সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর ১ মিনিট ফুটতে দিচ্ছি যাতে ডিমের সঙ্গে কারির স্বাদটাও ভালোভাবে মিশে যায়। এবার আসছে এই রান্নার সবচেয়ে মজার অংশ। একদম শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়। পাঁপড় দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, শুধু ১ মিনিট, কারণ পাঁপড়টা যেন গলে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাঁপড়, সয়াবিন, ডিমের তরকারি। গরম ভাতের সঙ্গে এই অন্যরকম তরকারিটা একবার ট্রাই করে দেখবেন কিন্তু। আজকের রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে ব্লুম স্টোরিজ কিচেনে। ধন্যবাদ।